নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই এপ্রিল মাসের শেষ দুটো সপ্তাহ আপনার জীবনে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই দুটো সপ্তাহ আপনার জন্য কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য সময়। কী কী তিনটে ঘটনা ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আপনি যদি আপনার এলাকার নামটা লিখেন তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে, তাহলে আমার সেইভাবে অনুযায়ী ভিডিও করতে সুবিধা হবে। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার যদি করতে পারি, 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। আর আমি সারা ভারতবর্ষের মাঝে একটাই চেম্বার, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না সময়ের অভাবে, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে আমি কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি অ্যাড্রেসে পাঠাতে পারবো বা ওভার ফোনে বলতে পারবো, আপনি যেরকমটা চাইবেন। আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। আর যদি আপনার জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে পাঠান, আপনাকে পুরো ডিটেলসে আমরা বিচার করে বলতে পারবো। হস্তরেখারও বিচার করে পুরো বলবো। আপনার প্রথমে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। নিজের যে প্রবলেম, আপনার যে সমস্যাগুলো এখন চলছে, আপনি সেই সমস্যার কথাগুলো আগে নিজে থেকে বলবেন না, আগে আমার বলতে দিন। আপনি মিলিয়ে দেখুন আপনার সাথে মিলছে কি না, তারপরে আপনি ভবিষ্যৎবাণী কথাগুলো বিশ্বাস করবেন বা মেনে চলবেন ইনস্ট্রাকশনগুলো। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আপনারা আরও আমার সম্বন্ধে জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। শত্রুদের যোগ্য জবাব দেওয়ার সময় কিন্তু এই 15টা দিন। আপনি বহুদিন থেকে আপনার যে শত্রুর যে সার্কেল আছে, সেই শত্রুদের সার্কেলের থেকে আপনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, ভীষণভাবে মানসিকভাবে একটা বিষাদগ্রস্ত বা মানসিকভাবে অত্যাচারিত। সেই তাদেরকে এবার কিন্তু একটা যোগ্য জবাব দিতে পারবেন। কিভাবে? আপনার কাজের নিরিখে বা উন্নতির নিরিখে। কারণ আপনার এবারে কিন্তু পজিটিভ সাইন্স, পজিটিভ ভাইবস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনার শত্রুপক্ষ আপনার উন্নতি দেখে তারা কিন্তু চমকে যাবে। এখানে কিন্তু আপনার যোগ্য জবাব দেওয়া তাদের জন্য কিন্তু হলো এটা। কারণ আপনার শত্রু এতদিন থেকে আপনাকে নিয়ে অনেক জাল বুনেছে বা অনেক আমরা চাল চেলেছে বা অনেক ধরনের ক্ষতি করার চেষ্টা করেছে, সেই সবগুলো কিন্তু এর বিফলে যাবে। যথেষ্ট সেই শত্রু দিকে আপনি জয় করে আপনি একটা ভালো জায়গা লিড করতে পারবেন, মানযশ ফেরাতে পারবেন। যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন বা সেলফ প্রফেশনে যারা যুক্ত আছেন, তাদের জন্য এই সময় কিন্তু বদল হওয়ার বা বদলি হওয়ার কথাবার্তা কিন্তু অনেকটা বাড়তে পারে। বা কোনোভাবে দেখবেন চাকরি ক্ষেত্রে একটা প্রমোশনের কথাবার্তা কিন্তু এগোতে পারে। পদোন্নতি বা বদলি, এই যোগটা কিন্তু অত্যন্ত প্রবল আছে। এই 15 দিনের মধ্যে একটা ভালো এরকম হঠাৎ করে এটা কিন্তু গুড নিউজ পাবেন। ব্যবসা ক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে ব্যবসা আপনার মন্দা চলছিল, ব্যবসা ক্ষেত্রে বেশ একটা ভালো চলছিল না, বহু দিন থেকে অভাব অভিযোগ ছিল আপনার। তো এবার কিন্তু ব্যবসাতে হঠাৎ করে নতুন জোশ বাড়তে পারে, নতুন কিন্তু ব্যবসাতে একটা ভালো জোশ কিন্তু আসবে, এটা কিন্তু একটা ভালো বলা যায়। বা নিজের প্রফেশনের প্রতি যে প্রফেশনে থাকুন না কেন, সেলফ প্রফেশন বিজনেসগুলো হঠাৎ করে একটু মাথাচাড়া দিয়ে উঠবে এবং ভালো হবে। অ্যাটলিস্ট অনেক দিন থেকে কাস্টমার ছিল না, ক্লায়েন্ট ছিল না, তার জন্য ভালো চলছিল না, হঠাৎ করে আবার কিন্তু সব গতি কিন্তু বেড়ে যাবে। অর্থভাগ্য যথেষ্ট ভালো, ফিনান্সিয়াল দিক দিয়ে ভালো, ফাটকাভাবে কোনো টাকা আসতে পারে। লটারি, সাট্টা বা শেয়ার মার্কেটে যারা সকল ইনভেস্টমেন্ট করে তাদের জন্য যথেষ্ট ভালো। জমি বাড়ি প্রপার্টিগুলো কেনা এবং বিক্রি করার জন্য ভালো। তা জমি বাড়ি প্রপার্টি কেনা এবং কিনতে এবং বিকতে যে পরে দেখবেন কোনো পেপার সংক্রান্ত কোনো সমস্যা বা
পেপার সংক্রান্ত কোনো প্রবলেম কমপ্লিকেশন আসতে পারে, সেগুলো কিন্তু মিটে যাবে। অ্যাটলিস্ট আপনাকে ফার্স্ট টাইম কিছু একটা হ্যারাসমেন্ট করতে পারে, সেগুলো একটু অ্যালার্ট থাকতে পারেন। কেনার ক্ষেত্রে এবং বেচার ক্ষেত্রে পেপারগুলো একটু ভালো করে ভেরিফাই করে দেখে নেওয়ার দরকার আছে। বিবাহ তো আপনার হবে। এবার তো অনেক দিন থেকে বিবাহ সম্বন্ধ এলেও বিয়ের পিঁড়ি পর্যন্ত বা বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছাচ্ছিল না একটাও। এইবারে এই একটা বৈশাখ মাস আপনার জন্য একটা অনবদ্য মাস। এই বৈশাখ মাসে কিন্তু আপনি 7 পাকে বাঁধার জন্য আপনি একটা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ বা কোথাও একটা আপনি এনগেজড হয়ে যাওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। কিন্তু আমি পরামর্শ দেব যে বিফোর ম্যারেজ মানে বিবাহের আগে অবশ্যই জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে কিন্তু বিয়ে করা উচিত। না হলে কোথাও একটা ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে গিয়ে সারাটা জীবনের জন্য একটা আফসোস করতে হবে। এইরকম ধরনের কমপ্লিকেশন বা এরকম ধরনের সমস্যা আসতে পারে। তাই বিফোর ম্যারেজ অবশ্যই জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে অবশ্যই করা উচিত। আর যদি চাইছেন আমার সঙ্গে আপনি সরাসরি কথা বলতে চান, উপরে তো নাম্বার দেখা আছে, সেই নাম্বার যোগাযোগ করে কথা বলতে পারেন। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানিয়ে এবং আমার নিজের হাতের লেখা প্রেডিকশন, পুরো প্রেডিকশন পেপারগুলোকে রেডি করে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো 7 থেকে 10 দিনের মধ্যে। আর যদি চাইছেন আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে উপরের নম্বরে পাঠাতে হবে আপনার সন্তানের ডিটেলসটা। আর যদি এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্রত্যেককে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই লিখবেন। আর এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা শুনছেন বা যারা দেখছেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করে ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।